হোয়াটসঅ্যাপ কমান্ডো ক্লাস 9-এ ওঠার আগে অনেক প্রশ্ন থাকে সাধারণ জনতার মনে। সেগুলো নিয়ে আজকের ভিডিও এবং কিভাবে তোমরা স্টার্টিং করবা, কিভাবে তোমরা শুরু থেকে একটা ডিসিপ্লিন প্রোগ্রেস তৈরি করবা এবং সেই অনুযায়ী এসএসসিতে একদম ফাটাই দেবা। এই নিয়ে আজকে ক্লাস। প্রথম যে প্রশ্ন, তোমরা এসএসসি তোমরা ক্লাস 8-এ কতগুলো সাবজেক্ট পড়ছো জানি না। তবে এসএসসিতে তোমাদের টোটাল 12টা সাবজেক্ট পড়তে হবে। 12টা সাবজেক্ট। কি, কি সাবজেক্ট? বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, যা তোমরা ক্লাস 8-এও মেবি পড়ছো। ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আইসিটি এবং ধর্ম। টোটাল 12টা সাবজেক্ট। তো এই সাবজেক্টগুলোকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি এবং এই ভাগে ভাগ করাটা গুরুত্বপূর্ণ। তোমরা যদি লেখাপড়া শুরু করার আগে 4টে ভাগে ভাগ কইরা পড়ো তাহলে এটা অনেক বেটার হবে। কারণ প্রত্যেকটা ভাগের সাবজেক্টকে একটা ডিফারেন্ট স্টাইলে পড়তে হয়। বাংলা যেভাবে পড়বা তোমরা ফিজিক্স সেভাবে পড়বা না। তো 4টা ভাগ কি, কি? প্রথম ভাগ হচ্ছে সাহিত্য, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়। এই 4টে সাবজেক্ট নিয়ে প্রথম ভাগ বাংলা, প্রথম ভাগ হচ্ছে সাহিত্য। দ্বিতীয় ভাগ হচ্ছে গণিত টাইপের ম্যাথ এবং হায়ার ম্যাথ। তৃতীয় ভাগ হচ্ছে সায়েন্স টাইপের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং চতুর্থ ভাগ হইছে এক্সট্রা। এগুলো তোমরা খাতায় লিখে রাখো, ফিউচারে অনেক কাজে লাগবে। এক্সট্রা বলতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আইসিটি এবং ধর্ম। 4টা ভাগে ভাগ করলাম কেন? পরবর্তী ভিডিওগুলোতে বুঝতে পারবা। টোটাল কত মার্ক হবে? টোটাল মার্ক 1150। ঠিক আছে, তোমাদের ক্লাস 8-এ কত মার্ক ছিল জানি না, বাট এসএসসিতে টোটাল মার্ক 1150। ফোর্থ সাবজেক্ট জিনিসটা কি? ফোর্থ সাবজেক্ট লিটারেলি কিছুই না। এটা নিয়ে ভাবার কোনো দরকার নাই। আর সাধারণত তোমরা যেটা হবে, যখন তোমরা ক্লাস 9-এ স্কুলে যাবা তখন তোমাদের ক্লাস টিচার তোমাদেরকে জিজ্ঞেস করবে যে তুমি থার্ড সাবজেক্ট কোনটা নেবা, ফোর্থ সাবজেক্ট কোনটা নেবা। সাধারণত 2টা অপশন থাকে। একটা হচ্ছে থার্ড সাবজেক্ট হায়ার ম্যাথ, ফোর্থ সাবজেক্ট বায়োলজি। আর একটা হচ্ছে থার্ড সাবজেক্ট বায়োলজি, ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ। মানে কি এগুলার? থার্ড সাবজেক্ট কি আবার ফোর্থ সাবজেক্ট কি? থার্ড সাবজেক্ট হচ্ছে মেইন সাবজেক্ট এবং ফোর্থ সাবজেক্ট হচ্ছে একটা ব্যাকআপ সাবজেক্ট। তোমরা যারা পাশ করার চিন্তা করো, ঠিক আছে, তোমরা যারা পাশ করার চিন্তা করো, তোমাদের সব থেকে খারাপ যেটা পারো, ঠিক আছে, ফোর্থ সাবজেক্টে ফেল করলে কিছুই হয় না। তো তোমরা হায়ার ম্যাথ এবং বায়োলজির মধ্যে যেটা খারাপ পারো, যারা পাশ করতে চাও সেই স্টুডেন্টদের জন্য যেটা খারাপ পারো সেটা ফোর্থ সাবজেক্টে রাখবা। যারা একটু এক্সট্রিম লেভেলের টপার তাদের এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। তবে ফোর্থ সাবজেক্টের মেইন কাজটা হয়েছে, তুমি অন্য যে কোনো 3টে সাবজেক্টে একটুর জন্য এ প্লাস মিস করলা, কিন্তু তুমি ফোর্থ সাবজেক্টে 80 পাইলা, এ প্লাস পাইলা, তাহলে তুমি ফোর্থ সাবজেক্ট থেকে 3টা ব্যাকআপ পাবা। বাকি যে 3টে সাবজেক্টে এ প্লাস মিস করছো সেই এ প্লাস গুলোকে আবারও রিনিউ করার জন্য, কারণ তোমার কিন্তু এ প্লাস মিস গেছিল ওই সাবজেক্ট গুলোতে। এটা হচ্ছে ফোর্থ সাবজেক্টের কাজ। মেইনলি অন্য সাবজেক্টে এ প্লাস মিস গেলে সেইগুলো আর বাছাই দেওয়া এবং একটা এ প্লাস করা। এই জন্য তোমরা দেখবা যে 3টা সাবজেক্ট এ প্লাস পায় নাই, তারপর তার গ্রেড পয়েন্ট জিপিএ 5 অর্থাৎ সে এ প্লাস। এটা ফোর্থ সাবজেক্টের কামাল ভাই। যারা ভালো স্টুডেন্ট তাদের এটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকারই নাই। অনেকে মনে করে যে মেডিকেল স্টুডেন্টরা থার্ড সাবজেক্ট বায়োলজি নেবে, ফোর্থ সাবজেক্ট হায়ার ম্যাথ নেবে। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছো তারা থার্ড সাবজেক্ট হায়ার ম্যাথ নেবে, ফোর্থ সাবজেক্ট বায়োলজি নেবে, এরকম কোনো বিষয় নাই। এবারে ক্লাস 9-এ হাফ ইয়ারলি এক্সামের কথা বলি, ঠিক আছে? এসএসসি পরীক্ষার থেকে ক্লাস 9-এর হাফ ইয়ারলি পরীক্ষা মার্ক ওঠানো বেশি কঠিন। কেন কঠিন এটা তোমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হইতে হইতে বুঝে যাবা। ঠিক আছে, এখন এটা এক্সপ্লেন করবো না। তবে মনে রেখো ক্লাস 9-এর হাফ ইয়ারলি এক্সামটা নিয়ে ডিপ্রেসড হওয়ার কিছুই নাই। যারা ওইখানে 60% নাম্বার পাবে তারা গ্যারান্টি সহকারে এসএসসিতে এ প্লাস পাবে। যারা হাফ ইয়ারলিতে এ প্লাস পাবে তাদের কোনো কথাই নেই, তাদের সেলুট। ঠিক আছে, হাফ ইয়ারলিতে এ প্লাস অনেক বড় ব্যাপার। এসএসসিতে এ প্লাস পাওয়া অনেক ইজি, বাট হাফ ইয়ারলিতে এ প্লাস পাওয়া অনেক বড় ব্যাপার। প্র্যাকটিক্যাল বিষয়টা কি? প্র্যাকটিক্যাল কোন কোন সাবজেক্টে আছে? হায়ার ম্যাথে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে। তোমরা, আমি জানি না যে তোমরা এটুকু জানো কিনা ফিজিক্স কেমিস্ট্রি কাকে বলে। প্র্যাকটিক্যাল কোন কোন সাবজেক্ট গুলোতে আছে? হায়ার ম্যাথে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োলজিতে এবং আইসিটিতে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, প্র্যাকটিক্যাল নিয়ে ভাবার কোনো দরকারই নেই। এটা দুধ ভাত, তুমি ফ্রিতে 25 মার্ক পাই দেবা। আইসিটিতে টোটাল 50 মার্ক থাকবে, তোমরা ফ্রিতে 25 মার্ক পাই দেবা। প্র্যাকটিক্যাল বলতে শুধু নামে প্র্যাকটিক্যাল আছে, বাংলাদেশের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল করানো হয় না। ঠিক আছে, বেশিরভাগ গ্রামের স্কুলে এরকম হয়। বাট শহরের যেগুলো নাম করা যেগুলো স্কুল আছে সেইগুলোতে প্র্যাকটিক্যাল করানো হয় এবং ওগুলোতে মার্কও কাটা হয় সেই 25 মার্কের মধ্যে থেকে। সো ওইগুলো প্র্যাকটিক্যালে জোর দিতে হবে। বাট এসএসসিতেও দেখবো যে প্র্যাকটিক্যালে মার্ক ফ্রি। শুধুমাত্র কি করা লাগবে? 2-একটা প্র্যাকটিক্যাল খাতা লেখা লাগবে, এইটুকুই আরকি। ওকে, আমরা জাইনা নিছি যেগুলো বেসিক আমাদের জানা দরকার। আমরা কি, কি জানলাম? আমরা জানলাম কতগুলো সাবজেক্ট আছে, আমরা জানলাম যে 4th সাবজেক্ট কি, আমরা জানলাম যে টোটাল কত মার্ক। ঠিক আছে? এক্ষেত্রে আরেকটা জিনিস জানা প্রয়োজন যে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়। মনে হইতে পারে 2টা সাবজেক্ট, কিন্তু এটা আসলে 2টা সাবজেক্ট কিন্তু না।
বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় এসএসসি এর ক্ষেত্রে একটা সাবজেক্ট হিসেবে কাউন্ট করা হয় এবং সেই সাবজেক্টটার মার্ক হচ্ছে 200। বাংলা প্রথমে 100, বাংলা দ্বিতীয়তে 100। এখানে আরো একটা কিন্তু আছে, বাংলার প্রথমে যে 100 মার্ক, সেই 100 মার্কের মধ্যে 80 মার্ক থাকে বাংলা প্রথম বই থেকে, বাকি 20 মার্ক বাংলা সহপাঠ বই থেকে থাকে। তো বলতে পারো যে টোটাল তিনটে বইয়ের সমষ্টি হচ্ছে 200 মার্ক এবং এইটা একটা সাবজেক্ট কাউন্ট করা হয়। তো এই ক্ষেত্রে যদি তুমি বাংলার প্রথমে 70 পাও, বাংলা দ্বিতীয়তে 90 পাও, তাহলে তোমার এ প্লাস কাউন্ট করা হবে। ইংরেজির ক্ষেত্রে একই কথা, বুঝে নিও কথাটা। বেসিক সকল কিছুই আমাদের জানা শেষ ক্লাস 9 এ ওঠার আগে। তোমরা খুব শীঘ্রই বই পাবা এবং যারা একটু অ্যাডভান্স আছে তাদের বই ম্যানেজ করা কিন্তু ইতিমধ্যে শেষ। অ্যাডভান্স পোলাপাইন। এখন কিভাবে স্টার্ট করবা নতুন বছর? আর প্রথম কথা হচ্ছে ডাইরেক্টলি স্টার্ট করা যাবে না। ডাইরেক্টলি স্টার্ট করলে কিন্তু মারা খাবা। প্রথমে পরিকল্পনা করতে হবে 2-1 দিন ধইরা ডেইলি রুটিন বানাইতে হবে। কি স্টাইল ফলো করবা, কিভাবে আগাবা, প্রাইভেট পড়বা নাকি পারবা না। এক্ষেত্রে স্বাধীনতা অনেক বড় একটা ম্যাটার, কারণ বেশিরভাগ ফ্যামিলিতে স্টুডেন্টদেরকে স্বাধীনতা দেওয়া হয় না। তারা বাবা মায়ের ইচ্ছা মতো চলে, ঠিক আছে? বাবা মা যে কয়টা প্রাইভেট দেবে সে কয়টা প্রাইভেট পড়ে। প্রাইভেট কয়টা পড়বো, প্রাইভেট পড়ার দরকার কি দরকার না এই 2026 সালে প্রাইভেট পড়বা কি পড়বা না, এই উত্তরটা ডিপেন্ড করে তুমি কোন টাইপের স্টুডেন্ট। আমি আগের ভিডিওতে 3টা টাইপে ভাগ করছিলাম স্টুডেন্টদেরকে, যাদের টার্গেট 95, 100, তারা হচ্ছে টাইপ 1। টাইপ 2 হচ্ছে যাদের টার্গেট শুধুমাত্র কোনো মতে এ প্লাস পাওয়া। টাইপ 3 হচ্ছে শুধুমাত্র কোনো মতে পাস করা। তুমি যদি পাস করার মতো স্টুডেন্ট হও যেখানে পাস করতে হিমশিম খায়, তো তোমার ক্ষেত্রে প্রাইভেট পড়াটা উচিত, কারণ অনলাইনে ভিডিও দেখলে তোমরা অনেক কিছু বুঝতে পারবা না, কারণ তোমাদের বেসিক দুর্বল, ক্লাস 6-7-8 তোমরা ফাঁকি দিয়ে গেছো। তবে যদি তোমরা এইরকম স্টুডেন্ট হও যে তোমরা হিউজ টপার, ক্লাসে কখনো ফার্স্ট সেকেন্ড থার্ড সালে তোমাদের রোল হয় নাই, সেক্ষেত্রে প্রাইভেট পড়া টাইম ওয়েস্ট ছাড়া কিছুই না। প্রাইভেট পড়ার দরকার নাই আসলে। নর্মালি বাংলাদেশের প্যারেন্টসরা কি করে, বাংলার প্রথম বাংলা দ্বিতীয়র জন্য একটা প্রাইভেট, ইংরেজির জন্য একটা প্রাইভেট, গণিতের জন্য একটা প্রাইভেট, ফিজিক্স কেমিস্ট্রির জন্য একটা প্রাইভেট, বায়োলজির জন্য একটা প্রাইভেট এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশের বিষয় বইছে আইসিটি এবং রিলিজিয়নের জন্য একটা প্রাইভেট। 5-6টা প্রাইভেট দিয়ে আটকাই থাকে স্টুডেন্ট। স্টুডেন্ট তিক্ত হয়ে যায়, তারা তিক্ত স্বাদের মুখোমুখি হয়ে যায় যখন তারা এতগুলো প্রাইভেট পড়ে, ঠিক আছে? স্কুলে অনেক টাইম কভার করে। এখন আরেকটা প্রশ্ন, আমরা তো উত্তর পাইছি যে প্রাইভেট পড়বো নাকি পড়বো না। যদি তুমি ভালো স্টুডেন্ট হও দরকার নাই, যদি তুমি খারাপ স্টুডেন্ট হও, তোমার বেসিক খুবই দুর্বল, তাহলে অবশ্যই দরকার আছে। স্কুলে যাবো কি যাবো না, তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের দাবি থাকে এইটাই যে স্কুলে গেলে সময় অপচয় হয়, বাট বিষয়টা একটু ভিন্নভাবে দেখতে হবে। স্কুলে শুধুমাত্র আমরা পড়তে যাই না, সামাজিকীকরণ একটা প্রসেসের নাম, তোমরা ক্লাস এইটাও পড়ছো সামাজিকীকরণ কি। লিডারশিপের স্কিল, কথা বলার স্কিল, সফট স্কিল, যতগুলো স্কিল আছে এগুলো আমরা স্কুল থেকেই পাই থাকি। বন্ধু বান্ধবের সাথে কথা বলা, এই জন্য হইলেও আমরা স্কুলে যাব এবং যত কো কারিকুলার অ্যাক্টিভিটি আছে, বিতর্ক থেকে শুরু করে যা সবকিছুতে পার্টিসিপেট করব। হয়তো সেখান থেকে ভালো আমরা একাডেমিক এডুকেশন পাই না, একাডেমিক এডুকেশনের জন্য নিজেই ইচ্ছে থাকলে হয়ে যায়। এবার ডেইলি রুটিন কিভাবে বানাবা? তোমরা ক্লাস 9-এ যখন শুরু করবা বছরটা, তখন তোমরা খুবই উত্তেজিত হওয়ার পরে দিনে 10-12 ঘন্টা পড়া শুরু করবা, ঠিক আছে? অনেক স্টুডেন্ট এরকম আছে। সেক্ষেত্রে কি করতে হবে, ডেইলি রুটিন বানাইতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অন্তত দিনে 9 থেকে 10 ঘন্টা ঘুম। আমি এমন স্যার আছে শুনছি 5 ঘন্টা ঘুমাইতে, এটা কোনো কথা? আর অবশ্য যে স্যারে বলছিল আমার 5 ঘন্টা ঘুমাইতে, তার মেয়ের অবস্থা টাইট, বুঝতে ব্যাপারটা। তো ঘুম 9 ঘন্টা 10 ঘন্টা লাগবেই, মাস্ট। এবারে কি ডেইলি রুটিনে কি রাখবা? অবশ্যই তোমাদের দিনের শুরুতে 15 মিনিট প্ল্যানিং প্রয়োজন যে তুমি এই দিনে কি করবা, এবং অন্তত 45 মিনিট থেকে আধা ঘন্টা এক্সারসাইজ এবং হেলথের জন্য রাখবা, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে প্রোক্রাস্টিনেশন কি? ধরো আমি একটা কাজ আজকে করবো না কালকে করব, কালকে যদি যাই তাহলে কালকে করবো না পরশু করবো, এইভাবে চলতে থাকাকেই প্রোক্রাস্টিনেশন বলে। এটা তোমরা শিকার হবা ক্লাস 9-এ হিউজ, আমি অনেক শিকার হয়েছি এবং আমি নিজেও প্রোক্রাস্টিনেশন থেকে নিজেকে বাঁচাইতে পারি নাই। যতটুকু আলোচনা করার ন্যূনতম ক্লাস 9-এ ওঠার জন্য, সেগুলো আশা করি তোমরা পাইছো। তারপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবা যে আমরা কেন তো লেখাপড়া করবো, কেন ফার্স্ট সেকেন্ড থার্ড হবো। দেখো, ফার্স্ট সেকেন্ড থার্ড হইলে ডাইরেক্টলি বেনিফিট ছাড়াও ইনডাইরেক্টলি কিছু বেনিফিট পাওয়া যায়। যেমন ফ্যামিলি থেকে যে স্বাধীনতা, ঠিক আছে? এখন আমি কেন ফার্স্ট হবো এটার রিপ্লাই বেশি দেবো না, কারণ আমি চাই না তোমাদের ক্লাসের মধ্যে কম্পিটিশন বেড়ে যাক, ঠিক আছে? ক্লাসের মধ্যে কম্পিটিশন বাড়লে তোমরাই ফার্স্ট হতে কষ্ট হয়ে যাবে। বাট একটা কথা বলি যে তোমার ফ্যামিলি থেকে অনেক স্বাধীনতা পাবা, ঠিক আছে? অনেক স্বাধীনতা। তো আজকে দিনে যতটুকু বেসিক নলেজ দরকার ক্লাস 9-এ ওঠার জন্য, এসএসসিতে ভালো রেজাল্ট করার জন্য, সবগুলোই আমি দিছি। তবে অনেক টপিক মিস পড়ে গেছে, যে টপিকগুলো আমি ভিডিওতে কভার করি নাই। কি কভার করি নাই কমেন্ট বক্সে জানাই দিও। আজকের মতো এই পর্যন্তই। আমার মনে হয় না আর কিছু বলার বাকি আছে। এইটুকুই। আল্লাহ হাফেজ।